ওয়েলকাম স্টুডেন্টস। অ্যানালাইটিক্যাল জিওমেট্রির 2D পোর্শন থেকে ট্যানজেন্ট নর্মাল থেকে আমি পার্ট 1 আর পার্ট 2তে ট্যানজেন্ট নর্মালের উপর যা যা কনসেপ্ট হয় সেগুলো ডিসকাস করেছি। তোমরা পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওগুলো দেখে নিও। আজকে আমি পার্ট 3তে 8খানা এমসিকিউ আরও ডিসকাস করব। এখানে কনসেপ্টটা ডিসকাস করব না, এই 8খানা এমসিকিউর করসপন্ডিং যে কনসেপ্টগুলো আছে সেইগুলোই শুধুমাত্র ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা দেখো, ইকুয়েশন অফ দ্য ডিরেক্টর সার্কেল উইথ রেসপেক্ট টু দ্য কনিক এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে তোমার ইলিপসের ইকুয়েশন। এটাকে কিভাবে লেখা যাবে দেখো, এক্স স্কোয়ার বাই 1/a প্লাস ওয়াই স্কোয়ার বাই 1/b ইকুয়াল টু 1। তাহলে এ ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/a প্লাস 1/b। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি সাচ দ্যাট দ্য পেয়ার অফ ট্যানজেন্টস ড্রন ফ্রম ইট টু দ্য হাইপারবোলা দিস আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস। তোমরা দেখো আমি বলেছিলাম যদি কোনো সেন্ট্রাল কোনিক হয়, ধরো ইলিপস বা হাইপারবোলা, এদের যদি এক্সটার্নাল কোনো পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয় আর তাদের অ্যাঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে এদের লোকাসটা হবে কিন্তু ডিরেক্টর সার্কেল। আর ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন এক্ষুনি আমি তোমাদেরকে বললাম যে এটাকে কি ফর্মে লেখা যাবে দেখো, 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144 আছে। প্রথমে তোমরা 144 দিয়ে ডিভাইড করে দাও, দিলে আসবে এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 হুইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে ডিরেক্টর সার্কেলের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়াল টু 7। সো অপশান বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, এখানে বলেছে ই বি দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস, ইকুয়েশন দেওয়া আছে, অ্যান্ড দ্য স্ট্রেট লাইন দিস উইল বি দ্য নর্মাল টু দ্য ইলিপস। তাহলে প্রথমে আমি নর্মালের ইকুয়েশন বের করব, অ্যাট এনি পয়েন্ট অন দ্য ইলিপস দ্যাট ইজ এ কস থিটা কমা বি সাইন থিটা। এটা হচ্ছে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট ইলিপসের উপর। তাহলে এই পয়েন্টে নর্মালের ইকুয়েশন আসে এ এক্স সেক থিটা মাইনাস বি ওয়াই কোসেক থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে যে ইকুয়েশানটা দেওয়া আছে দেখো, 4ax প্লাস 3by ইকুয়াল টু 12c। তাহলে এই দুটো লাইন কিন্তু আইডেন্টিক্যাল হবে। তাহলে এই দুটো লাইনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে পাবো সেক থিটা বাই 4 ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা বাই 3 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 12c। তাহলে কস থিটা ইকুয়াল টু লেখা যাবে 3c বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সাইন থিটা লেখা যাবে মাইনাস 4c বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে স্কোয়ার অ্যান্ড অ্যাড করে দিলে কি আসবে, 1 ইকুয়াল টু উপরে আসবে দেখো 3cর হোল স্কোয়ার করলে হবে 9c স্কোয়ার, আর এখানে আসবে 4cর হোল স্কোয়ার করলে 16c স্কোয়ার। তাহলে আলটিমেটলি আসবে 25c স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। সো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে আসবে 5c ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ই স্কোয়ার। সো অপশান ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট টু দ্য টু প্যারাবোলাস দিস অ্যান্ড দিস। তাহলে আমরা ধরে নিলাম y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ইজ দ্য কমন ট্যানজেন্ট। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 32xকে কী লেখা যাবে দেখো, 4 ইন্টু 8 ইন্টু এক্স। তাহলে কন্ডিশন কি, সি ইকুয়াল টু হয় এ বাই এম, এটা কি এখানে 8 বাই এম, এম যেটা লেখা আছে। আবার পরের যে প্যারাবোলাটা দেওয়া আছে এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 27y। তাহলে এটাকে, তাহলে এখান থেকে কি কন্ডিশন আসবে, সি ইকুয়াল টু মাইনাস অফ এ মিনস 27 এম স্কোয়ার, এটা হচ্ছে কন্ডিশন আসবে। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে নিই তাহলে কি আসছে দেখো, এম কিউব ইকুয়াল টু 8 বাই মাইনাস 27। সো এম ইকুয়াল টু মাইনাস 2 বাই
3 আসছে। এবার এটাকে যদি তুমি পুট করে দাও এখানে, তাহলে c ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 8/-2 ইন্টু 3, দ্যাট ইজ 2 দিয়ে ক্যান্সেলেশন করলে আসবে -12। তাহলে ইকুয়েশনটা কি আসছে, y ইকুয়াল টু m এর জায়গায় লিখবো -2/3x -12। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আসছে 2x প্লাস 3y প্লাস 36 ইকুয়াল টু 0। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্টস অফ দ্য ইলিপস দিস অ্যাট দ্য পয়েন্ট থিটা অ্যান্ড থিটা প্লাস π/2। এখানে থিটা মানে জেনারেল পয়েন্টটা হবে কিন্তু এ কস থিটা কমা বি সাইন থিটা। এবার থিটার জায়গায় যদি তোমরা থিটা প্লাস π/2 পুট করো, অ্যানাদার পয়েন্ট আসবে -a সাইন থিটা কমা বি কস থিটা, বিকজ সাইন অফ π/2 প্লাস থিটা কস থিটা হয়ে যাবে, আর কস অফ π/2 প্লাস থিটা মাইনাস সাইন থিটা আসবে। এই জন্য এই দুটো পয়েন্ট আসবে। এবার এই দুটো পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কী আসবে দেখো, প্রথমটাই আসবে এক্স এ কস থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বি সাইন থিটা ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ পাওয়া যাচ্ছে এক্স কস থিটা বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি ইকুয়াল টু 1। সিমিলারলি এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশান আসবে -x সাইন থিটা বাই এ প্লাস ওয়াই কস থিটা বাই বি ইকুয়াল টু 1। এবার এই দুটোকে যদি তোমরা স্কোয়ার অ্যান্ড অ্যাড করে দাও এই দুটো ইকুয়েশানকে, তাহলে আনসার আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2, দ্যাট ইজ অপশান সিটাই রাইট আনসার হবে। আর এটাই হবে লোকাস এই দুটো ট্যানজেন্টের, কারণ এই দুটো ট্যানজেন্ট যেখানে ইন্টারসেক্ট করবে সেটাকে সলভ করে থিটাটাকে এলিমিনেট করতে পারলে আমার লোকাসটা চলে আসবে। পরের প্রবলেমটা দেখো, দ্য নাম্বার অফ নর্মালস ড্রন ফ্রম আ পয়েন্ট টু অ্যান ইলিপস। এটা 4টে হবে। একটা বাইরের কোনো এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি আমরা নর্মাল ড্র করি তাহলে 4খানা নর্মাল ড্র করা যায়। নেক্সট প্রবলেম দেখি, ইফ দ্য নর্মাল অ্যাট দ্য এন্ড অফ আ লেটাস রেক্টাম of the ellipse passes through one extremity of the minor axis, then the eccentricity of the ellipse is given by। তাহলে দেখো একটা ইলিপস আছে, এই ইলিপসের লেটাস রেক্টাম মানে হচ্ছে যেখানে ফোকাস থাকে, ফোকাস দিয়ে আমি পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে এই যে এন্ড পয়েন্টটা, এই এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট হয়, ফোকাসের কোঅর্ডিনেট তোমরা জানো AE, 0 হয়। তাহলে এটা আসবে AE, বি স্কোয়ার বাই এ, বিকজ লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম হয় 2b স্কোয়ার বাই এ, দ্যাট ইজ এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হয় বি স্কোয়ার বাই এ, এখান থেকে এটা হচ্ছে মাইনাস অফ বি স্কোয়ার বাই এ লেখা হয়, লেন্থটা বি স্কোয়ার বাই এ বাট নিচের দিকে বলে তাই মাইনাস অফ বি স্কোয়ার বাই এ লেখা হয়। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে AE, বি স্কোয়ার বাই এ। তাহলে এই পয়েন্টে নর্মালটা একটা মাইনর অ্যাক্সিসের একটা এন্ড পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা দিয়ে পাস করবে বলেছে নর্মালটা, ট্যানজেন্টের নর্মালটা এই পয়েন্ট দিয়ে পাস করবে। এটাই হচ্ছে কোয়েশ্চেন। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, যেহেতু এটা মাইনর অ্যাক্সিস তাহলে এটা আসবে 0, -b, তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে প্রথমে আমরা এই পয়েন্টে নর্মালের ইকুয়েশন বের করব, দিয়ে এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করাবো। তাহলে এর নর্মালের ইকুয়েশন কী আসছে দেখো, y minus y1 that is b square by a equal to minus of dx dy। এটাকে ডেরিভেটিভ করে মাইনাস অফ dx dy এই পয়েন্টে যদি বের করা হয় তাহলে দেখা যাবে 1/e আসবে। আমি আর বের করলাম না, তোমরা রাফে বের করে নাও, দিয়ে দেখো কি আসছে। এটা x মাইনাস ae লিখলাম। এখন যেহেতু এই ইকুয়েশানটা এই 0, -b দিয়ে পাস করেছে, তাহলে 0, -b পয়েন্টটা বসিয়ে দাও। এখানে আসবে -b মাইনাস বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু, এখানে 0 বসালে এখানে আসবে মাইনাস অফ ই ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস অফ এ আসবে। তাহলে এই মাইনাস এ দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে আসবে বি বাই এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু 1। সো বি বাই এ ইকুয়াল টু আসবে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ই স্কোয়ার। এবারে বোথ সাইডে স্কোয়ার করে দাও,
আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4। আবার বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে লেখা যাবে 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4, তাহলে ই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 4 হুইচ ইজ ইকুয়াল টু 1। সো অপশান সিটাই রাইট অ্যান্সার হবে। নেক্সট প্রবলেম দেখো, বলেছে দ্য নর্মাল টু দ্য কার্ভ দিস অ্যাট দ্য পয়েন্ট where the curve intersects the y axis passes through the point। দেখো y অ্যাক্সিসকে কাট করা মানে হচ্ছে x এর কোঅর্ডিনেটটা কিন্তু 0 হবে। তাহলে এখানে যদি x এর ভ্যালু 0 পুট করে দাও, y ইন্টু 6 ইকুয়াল টু 6, সো y ইকুয়াল টু দেখো 1 আসছে। তাহলে পয়েন্টটা আমার কি 0,1 এই পয়েন্টটা দিয়ে পাস করেছে। তাহলে নর্মালের ইকুয়েশন এখন আমরা বের করি। এটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স খুঁজবো, তারপরে মাইনাস অফ ডিএক্স ডিওয়াই খুঁজবো, দিলে নর্মালের ইকুয়েশন পাওয়া যাবে। এটাকে কিভাবে লেখা যাচ্ছে দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 6 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তোমরা লগ নিয়ে নাও, দিলে সুবিধা হবে ডেরিভেটিভ করতে। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কী আসবে, লগ অফ এক্স প্লাস 6 আর মাইনাস লগ অফ এক্স মাইনাস 2 মাইনাস লগ অফ এক্স মাইনাস 3। বিকজ লগের প্রপার্টি হচ্ছে লগ অফ এ বাই বি থাকলে লগ এ মাইনাস লগ বি হয়, তাহলে লগ এ মাইনাস লগ বি করে এটা লিখেছি। এবার ডেরিভেটিভ করলে কী আসবে, 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3। এবারে এক্সের জায়গায় যদি তোমরা 0 পুট করে দাও, তাহলে এখান থেকে আসবে 6 আর এটাতে আসবে প্লাস 1/2, এটাতে আসবে প্লাস 1/3। হিসেব করে দেখো, তাহলে ডিওয়াই ডিএক্স এই 0,1 পয়েন্টে কী আসবে, ওয়াই মাল্টিপ্লাই হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, তাহলে আর সেই জন্য লিখছি না। এখানে আসবে 1/6 প্লাস 1/2 প্লাস 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু 6, এলসিএম হয়ে যাবে 1 প্লাস 3 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6/6 হুইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু যদি 1 হয়, তাহলে মাইনাস অফ ডিএক্স ডিওয়াই হবে -1। তাহলে ইকুয়েশন অফ দ্য নর্মাল কী আসবে, ওয়াই মাইনাস ওয়াই1 মানে হচ্ছে 1 ইকুয়াল টু -1 এক্স মাইনাস 0 দ্যাট ইজ এক পাশে নিয়ে এলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এই ইকুয়েশানটা এখানকার কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, তোমরা দেখো দুটোকে অ্যাড করলে কখন 1 হবে, একমাত্র অপশান এটাই আসছে। সো অপশান এটাই হবে আনসার। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে 8খানা এমসিকিউ ডিসকাস করে দেখালাম। এর পরের ভিডিওটাতে ট্যানজেন্ট নর্মাল থেকে আরও 8খানা এমসিকিউ আমি ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।